আপনি খেয়াল করে দেখবেন যে এই গভর্নমেন্টের মবকে এনরোস করার একটা প্রবণতা আপনি দেখতে পাবেন। কখনো মব প্রেশার গ্রুপ, কখনো মব এভাবে না ওভাবে, মিডিয়া কখনো বললো মব জাস্টিস হয়ে গেল। তো এরকম অনেকগুলো এপিসোড দেখবেন। অরূপ রাহি যেটা বলছিলেন, আমি একটু অরূপ রাহিকে ধরিয়ে দিচ্ছি। আপনি বলছিলেন না অরূপ রাহি যে এই সরকারের যে ইমেজ, আমার কাছে যেটা মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই অঞ্চলের যে আধ্যাত্মিকতার চর্চা, এই যে সুফিজমের চর্চা, এই চর্চা কিন্তু আমি আপনাকে বলেছিলাম কলোনিয়াল পিরিয়ড থেকে কিন্তু এটাকে অবদমনের একটা প্রচেষ্টা কিন্তু ছিল, আছে এবং থাকবে, টু বি কন্টিনিউড। কারণ ওই রাষ্ট্রের আমাদের যিনি রাষ্ট্রপ্রধান, তার একটা যে ইমেজ আছে, সেখানে কোন ধরনের মুসলমানকে দেখতে চাওয়া হয়, সেখানে সেই রাষ্ট্র কিন্তু জ্ঞান, বুদ্ধি, যুক্তি, বক্তব্য দেওয়া এই মুসলিম দেখতে চায় না। সেই রাষ্ট্রের মুসলিমের কিন্তু একটা পেডাগজি আছে। মুসলিম কি? মিলিটেন্ট, জঙ্গি। মুসলিম কি? মুসলিম মানে হচ্ছে পিছিয়ে পড়া। এখন এই যে আপনার ওই রাষ্ট্রের যে একটা মুসলিমের পোর্ট্রেশন, এই পোর্ট্রেশনকে তো মাজারপন্থীরা, সুফিইজমরা, পালা গানেরেরা এরা তো এটাকে থ্রেটেন করবে, এটা তো শেক করবে। তারা চাচ্ছেন না এরকম কোনো আপনি যদি গ্লোবাল প্যারাডাইম দেখেন, তাহলে উনি যেখানে যান, আপনি কি কোথাও দেখতে পেয়েছেন যে এই যে অত্যাচারটা হয়েছে, এইখানে তো হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে। আবুল সরকারকে যেটা নিয়ে আসছে ব্লাসফেমির আইন বা অ্যাক্ট, ক্লিয়ার ইন্ডিভিজুয়াল আপনার হিউম্যান রাইটস সেকশন, ইউনিভার্সাল ডিক্লারেশন অ্যাক্ট সেকশন 19, সেকশন 18 এবং সেকশন 27। সেকশন 27 এ স্পষ্ট করে লেখা আছে মাইনরিটি, এবং এই মাইনরিটি কোন মাইনরিটি? উইদিন দ্য প্যারাডাইমের মধ্যে যারা আপনার এখন সুফিজমের চর্চা করছে, অথবা আমাদের দেশে যারা সিয়া মুসলিম আছে, তারা কিন্তু এই মাইনরিটির মধ্যে পড়বেন, মানে মুসলিমের মধ্যে। আপনি কি দেখেছেন যে এই মুসলিমকে এই ঘোষণা করা হবে? বা আরেকটা সম্প্রদায়, 2 দিন আগে আপনি আহমেদিয়া সম্প্রদায় নিয়েও দেখেছেন। আপনি কি কোথাও দেখেছেন এটা নিয়ে কোনো ধরনের কনসিয়াসনেস কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ব্যক্ত করেছে? করেনি। কেন করলো না? কারণটা কি? কারণ হচ্ছে এখানে একটা বিশাল পলিটিক্স আছে। আমি বারবারই বলছি এই পলিটিক্সটাগুলোকে আমাদের ধরতে হবে। ইন্টারনাল পলিটিক্স আছে, এক্সটার্নাল পলিটিক্স আছে। আমি চাই না তো এরকম। আমি কি চাবো? আমি চাবো হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি চাবো হচ্ছে ওকে দেখো ও হচ্ছে এরকম মিলিটেন্ট না, ও বোঝে, ও বোকা, কিন্তু ও বুদ্ধিমান না। ও আমার হেগেলকে কম্পিট করতে পারবে, ও আমার অ্যারিস্টটলকে কম্পিট করতে পারবে। ওর চিন্তা, সুফিজমের চিন্তা আমার কান্টিয়ান তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করবে। আমি এরকম লোকজন হতে দিব কেন? শুধু কি বাংলাদেশ? আপনি আল্লামা ইকবাল পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, তার শিকওয়া কি অসাধারণ। আপনি খেয়াল করে দেখবেন এই একই গ্রুপের কাছে জালালউদ্দিন রুমি, যার লেখা পড়লে পরে এটা উইল বি গিভ ইউ এ ডিফারেন্ট থট, আপনার চিন্তা জগতে শেক করবে। কিন্তু এই প্রতিটা মানুষকে ওই দেশগুলোতেও একইভাবে বিভিন্ন নামকরণ করা হয়েছে। মন্টোকেও বলা হয়েছে তিনি কাফের, তাকে 6 বার আদালতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই যে একটা চরিত্র, আমি আপনাকে একটা চরিত্র দেখাচ্ছি, এই চরিত্রের একটা কলোনিয়াল লেগাসি যেমন আছে, একটা গ্লোবাল ফোর্স আছে, একটা ইন্টারনাল ফোর্স আছে। আমাদের প্রত্যাশা ছিল 5 তারিখের পরে আমরা হয়তোবা এই জায়গাটাকে উত্তরণ করতে পারবো, যেখানে আমরা আমাদের যেই সোর্স আছে, আমাদের যে চিন্তা আছে, সেইটাকে আমরা তুলে ধরবো। কিন্তু সেই ঘটনাটা ঘটেনি কেন? তার ঘটনাটা না ঘটানোর অন্যতম দায়ভার আমি এই সরকারকে দিব। কেন দিব? কারণ আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার এখন প্রশ্ন করতে মন চায়, আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। উনি না বললেন দেশের পরিস্থিতি এত ভালো, দেশে কোনো অসুবিধা নেই। আজকে আমাদের তথ্য উপদেষ্টা তিনি লেখেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, মুসলিম জালিম হয়ে উঠছে এবং সেখানে দরদেরই নাই। খুব সুন্দর স্ট্যাটাস, কিন্তু আমি বারবার বলছি উপদেষ্টার কাছে তো স্ট্যাটাস দেওয়া ছিল না, আমার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তো স্ট্যাটাস দেওয়া ছিল না। আপনি ওই জায়গাতে প্রথম দিন আপনি আবুল সরকারকে ধরে নিয়ে গেলেন, পরের দিন কিন্তু পাশাপাশি অবস্থানের ঘটনাটা যে ঘটবে আগে থেকেই প্রশাসন জানতো। তাহলে প্রশাসন এখানে চুপ থাকলো কেন? 3 কারণে থাকতে পারে। 1, সরাসরি প্রশাসন এটাকে কেয়ার করে না। 2, এমন পরিস্থিতি আমরা তৈরি করি যেই পরিস্থিতি আমাদেরকে ওই চিন্তা দেয় এইরকম একটা অস্থিতিশীল পরিবেশে তো নির্বাচন তো দূরের কথা, কিছুই হবে না। এমন পরিস্থিতি তৈরি করি যেই পরিস্থিতিতে আমি আপনি বলতে পারি শেখ হাসিনাই তো ভালো ছিল,
এটা কাদের এজেন্ডার অংশ? এই বিষয়গুলোকে এত বিক্ষিপ্ত কিন্তু আমরা যখন কথা বলছি তখন কিন্তু অনেকটাই বলছি সরকারের ব্যর্থতা বা সরকারের মধ্যেই সংকট আছে যে কারণে হচ্ছে না। তাহলে সরকারই বা এমন কাজ কেন করবে যে অনেকে বা কেউ কেউ ভাবতে পারে যে শেখ হাসিনাই ভালো ছিল? সেই প্রশ্নটাও আমার মনে হয় দরকার। তার মানে শস্যের মধ্যেই কি তাহলে ভূত আছে কিনা সেটাও একটু বোঝা দরকার। হ্যাঁ, এবং এটার জন্য কোনো ইনিশিয়েট নাই। এই নীরবতাকে আমাদের প্রশ্ন করতে হবে, এটার কারণটা কি? কারা চাইছেন এই বিষয়গুলো কিরকম হোক? কারা চাইছেন একটা অস্থিতিশীল দেশ 18টা মাসেও এখন পর্যন্ত স্থিতিশীল হলো না? এর কারণটা কি? এর চাওয়াটা যাদের, আপনি তো তাদের পারপাস সার্ভ করছেন। তাহলে কি এখানে আবেগকে পুঁজিকরণ করা হচ্ছে? তাহলে কি এখানে এই যে রিলিজিয়াস সেন্টিমেন্টকে, সেই সেন্টিমেন্টকে নিয়ে পলিটিসাইজ করা হচ্ছে? এই প্রশ্নগুলো তো আমাদের তুলতে হবে।